হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল শনিবারের ভোর 4:49, মানে প্রায় 5টা বাজতে যায়। ওই সময়কার এত ভোর ভোর উঠে পড়েছি আমরা ওই দিন। তো উঠে আমরা আমাদের যাওয়ার কথা ছিল একটি বিশেষ জায়গায়, তার জন্য সকাল সকাল উঠে একবারে স্নান করার জন্য জল নিয়ে চলে এসেছি। আর এখানে জিমি, কাজু সবাই এখনও ঘুমিয়ে আছে, কেননা বাইরে ওদেরকে বের করানো হয়নি। আর বাইরে এতটাই অন্ধকার আর এত পরিমাণে কুয়াশা ছিল, যেটা তোমরা এখন দেখে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু বাইরে প্রচণ্ডই কুয়াশা ছিল, যেটা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালার মানে পরেও ওইভাবে ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছিল। আর তারপর আমরা সোজা বাড়ি থেকে গাড়িতে এসে বসেছি, কেননা বাড়ি থেকে বেরোনো এবং ওখানে রেডি হওয়ার কোনো কিছুই শ্যুট করতে পারিনি, ওই সময় এত তাড়াহুড়ো ছিল। তারপর ওই দেখো সবে মাত্র সূর্যি মামা উঠছে আর আমরা এর মধ্যে অনেকটাই চলে এসেছি। তো রাস্তাতে আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম একটু হালকা টিফিনের জন্য, চা বিস্কিটের জন্য, কেননা অনেকটা দূর যেতে হবে, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা গাড়ি জার্নি করে আমাদেরকে যেতে হবে। তো আমরা যেখানে গেছিলাম সেটি হলো দোস্তপুরের বড় কাছারি নামে একটা জায়গা আছে, ওইখানে একটি শিব মন্দির আছে। তো শিব মন্দির ঠিক না, শিব মন্দিরের সাথে ওখানে নাড়ুগোপাল আছে এবং মায়ের মন্দির আছে, বিভিন্ন রকমের ঠাকুর আছে। তো ওখানে গেছিলাম আমরা সবাই পুজো দিতে। আসলে একটা বাবুসোনার ওখানে মানসিক ছিল, তো তাদের সাথে আমরা গেছিলাম, কেননা আমি ওখানে আগে কোনো দিনও যাইনি, তাই ওখানে যাওয়ার একটা ইচ্ছা ছিল। তাই ওরা যখন যাচ্ছে জেনে আমিও চলে গেছি, আমি, তোমাদের দাদা ভাই আর আমার বড় ননদ গেছিলো। তো ওখানে যাওয়ার সাথে সাথে একেবারে স্টার্টিং থেকে দেখছি যে বিভিন্ন রকমের দোকান, মানে খেলনার দোকান, বিভিন্ন রকমের প্রসাদ দেওয়ার জন্য যা কিছু লাগে, বিভিন্ন রকমের প্রসাদের সামগ্রী আছে ওই রকমের দোকান। বা কিছু দোকানে টিফিন করতে যায় তার জন্য চা বিস্কিট বা কচুরি পরোটা এই সমস্ত বিভিন্ন রকম দোকান আছে, এবং বিভিন্ন রকম স্টেশনারি দোকান আছে, চায়ের কাপ বা প্লেট বলো, এই সমস্ত অনেক রকমের দোকান আছে। আর ওখানকার একটা জিনিস আমি যেটা দেখলাম, যে ওখানকার সমস্ত জিনিসের দাম কিন্তু সত্যিই খুব কম আমাদের এখান থেকে। আর ওই যে যেই সমস্ত জুয়েলারিগুলো ছিল, জুয়েলারি বলো বা এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু ঠাকুরের জিনিসপত্র, এগুলোর দাম কিন্তু সত্যিই খুব কম। আমি ওগুলো দেখাচ্ছিলাম আমার ননদকে, কারণ আমার ননদ ভিডিও করছিল, তো ওকে আমি দেখাচ্ছিলাম যে এই দেখো এই জিনিসগুলো খুব সুন্দর সুন্দর আর এগুলোর দামও কম। আর এই যে জুয়েলারিগুলো তোমরা দেখছো, এগুলোর দাম কত হবে তোমরা নিজেরা ভেবে বলো তো, যে এগুলোর দাম কত হতে পারে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এই যে জিনিসগুলো, আমি নিজে যখন জিনিস কেনাকাটা করতে যাই এই সমস্ত জুয়েলারিগুলো, তখন আমার নিজের জানা যে প্রায় এগুলো 100-150 নিচে তো পাওয়াই যায় না। আর এই সমস্ত জুয়েলারি ওখানে মাত্র 30 টাকাতে দিচ্ছিল, কিন্তু আমি কোনো কিছুই নিতে পারিনি, কেননা আমার ওখানে অনলাইনে ট্রানজ্যাকশান হচ্ছিল না। ওখানে যাওয়ার সাথে সাথে আমার গিয়ে ফোনের সমস্ত নেটওয়ার্ক চলে গেছিলো, আর আমি ক্যাশও কোনো কিছু নিয়ে যাইনি, তার জন্যই ওখান থেকে কোনো কিছু নিতে পারিনি। খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। আর এই দেখো কথা বলতে বলতে আমরা এখন মূল যে মন্দির সেখানে চলে এসেছি। এই যে মন্দিরের চারপাশটা দেখছি, এটা হচ্ছে কি আসল মন্দিরের জায়গা। আর এই যে মন্দিরের চারপাশে দেখতে পাচ্ছ কাগজ দিয়ে, কাগজ সমস্ত কিছু ঝোলানো আছে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অনেকে এই সমস্ত কিছু হচ্ছে অনেকের মানসিক, যে যারা মানসিক করেছে তারা এই রকম কাগজে তাদের মনস্কামনা লিখে হচ্ছে গিয়ে ওখানে বেঁধে দিয়ে গেছে, এবং পরে মনস্কামনা যখন পূরণ হয়ে যায় তখন ওটা খুলে দিয়ে পুজো দিয়ে যায়। তো আমরা গেছিলাম এই বাবুসোনাটার সাথে, মানে এই বাবুসোনাটার ফ্যামিলির সাথে। তো ওর পুজো ছিল, ওরই মানসিক পুজো ছিল, তো ওর সাথে গেছিলাম। আর ও এতটাই কিউট যে আমি যে একজন অচেনা মানুষ ওকে নিয়েছি, ওর কোনো রিয়াকশান নেই, ও সবার কাছে চলে যাচ্ছে এবং খুব সুন্দরভাবে বসে আছে। আর ও যেই দেখতে পেয়েছে যে আমি ওর ভিডিও করছি, ও তখন থেকে কন্টিনিউয়াসলি ফোনের ক্যামেরার দিকে তাকিয়ে আছে, কোনো দিকে চোখ সরায়নি, তোমরা দেখতেই পাচ্ছ এখন। আর এই ঠাকুরটা আমরা ওখান থেকে মানে নিয়ে গিয়েছিলাম এখানে বাড়ি থেকে, এই ঠাকুরটা ছিল মানসিক ঠাকুর। তো এই ঠাকুরটাকে এখন সাজানো হচ্ছে। আর ওই যে পাশে গামলিটা দেখতে পাচ্ছ, ওই গামলিতে করে বিভিন্ন রকম মানে পুজোতে যা যা কিছু লাগে, ফুলের মালা, ওড়না বা বিভিন্ন রকম প্রসাদ, ওই সমস্ত কিছু ওই একটা গামলিতে করে সাজানো হচ্ছিল, যাতে এলোমেলো না হয়, বা একটা জিনিস খুঁজতে গিয়ে আর অন্য জিনিস এলোমেলো না হয়, এবং সব জিনিস যাতে হাতের কাছে পাওয়া যায়, তার জন্য একটা বড় গামলিতে করে সাজানো ছিল। এই যে ছোটো ছোটো ডালার প্যাকেটগুলো দেখছো, এই প্যাকেটগুলো আলাদাভাবে আমরা যারা গেছিলাম আমরা পুজো দেওয়ার জন্য এই ছোটো ছোটো ডালা নিয়েছিলাম। তো আর ওখানে যেহেতু যে যা নিজের মতো করে পুজো দিচ্ছে, কোনো আলাদা ব্রাহ্মণ ছিল না পুজো দেওয়ার জন্য যে ওখান থেকে আমাদেরকে তিলক দিয়ে দেবে, তার জন্য ওখানে চারদিকে অনেকেই ছিল, অনেক দিদা দাদু অনেকেই ছিল যারা ওখানে তিলক লাগিয়ে দিচ্ছিলো। তো আমি, আমার বর এবং আমার ননদ মিলে তিনজনেই ওই তিলকগুলো কেটে নিয়েছি, এবং আমাদের সাথে আরও যারা ছিল তারা সবাই ওই তিলকগুলো নিয়েছে। তারপর আমরা এখন তাড়াহুড়ো করে যাচ্ছি পুকুরের দিকে, মানে যেটাকে বলে বাবার পুকুর। আর ওখানে গিয়ে এতটাই ভিড় দেখছি যে ওখানে পুকুরে আমরা নামতেও পারছি না। আর এই যে মন্দিরগুলো দেখছো, এগুলো হচ্ছে গিয়ে মায়ের স্থান।
এখানে মা আছে। তো এখান থেকে জল নিয়ে ফার্স্টে মাকে সিঁদুর দেওয়া হবে, তারপর এখান থেকে আমরা গিয়ে বাবার মাথায় জল ঢালবো। তো এখানে জল নিতে এসেছি, কেননা যে দিদিভাইটা গেছিলো, মানে ওই বাবু যে সোনাটা ছিল, বাবু সোনার মা, তার দণ্ডি ভাঙার কথা ছিল। তো সেই দণ্ডি ভেঙে এখান থেকে মন্দিরে যাবে। আর আমরা যারা আলাদাভাবে গেছিলাম তারা বাবার মাথায় জল ঢালবে বলে ওখান থেকে ছোট ঘট নিয়ে এসেছি, তার জন্য এখানে জল তুলতে এসেছে। আর এটা হলো গিয়ে একটা মনসা মায়ের মন্দির, মানে গাছ আছে, মায়ের মূর্তি নেই এখানে। আর আরেকটা জিনিস যেটা দেখলাম ওখানে, যে আমরা যেমন গঙ্গায় গেলে কি করি, নিজেদের মনের ইচ্ছা চেয়ে একটা পয়সা পুকুরে ফেলে দিই, তো ওইভাবে ওখানেও সবাই পুকুরে ফেলছে। ইনফ্যাক্ট ওখানে গঙ্গাতে যেমন আমরা দেখতে পাই যে একটা চুম্বককে জলে ফেলে ওখান থেকে পয়সা তুলে, তো ওখানেও ওই জিনিসটা দেখলাম যে একটা চুম্বককে দড়িতে বেঁধে পুকুরে ফেলছে এবং ওখান থেকে পয়সাগুলো তুলছে। তো ভাবতে পারি যে ওখানেও এই দৃশ্যটা দেখবো বলে। আর এই দেখো, এর মধ্যে বাবুসোনাকে ওখানে হলুদ মাখানো হয়ে গেছে, কেননা ও ওর মায়ের সাথে চান করবে ওই পুকুরে। মানে ওর মা চান করে গিয়ে দণ্ডি ভাঙবে, আর ও ওখান থেকে সোজা রেডি হতে যাবে, কারণ ওকেও খুব সুন্দর করে কৃষ্ণপুরের মতো সাজানো হবে। আর তারপর এখন আমি পুকুর ঘাট থেকে জল তুলে নিয়ে এসে ওখানে যে আমাদের গুরুজন ছিল, মানে দিদা, বয়োজ্যেষ্ঠ যারা ছিল, যারা জানে এই সমস্ত বিষয়, তাদের থেকে আমি জেনে নিচ্ছি যে কীভাবে কী করতে হয়। তো তারা আমাকে বললো যে এইভাবে সিঁদুরটা নিয়ে মায়ের হাতে, মানে মাথায় এবং হাতে দিয়ে দিতে। তো আমিও ওইভাবে ফার্স্টে মায়ের প্রথমে সিঁদুরে দিয়েছি, তারপর হাতে দিয়েছি। তারপর ওখান থেকে আমরা সবাই বেরিয়েছি, কিন্তু এতটাই ভিড় যে আমি ওখান থেকে বেরোতেই পারছি না, যেন মনে হচ্ছে আমি পাঁপড় ভাজা হয়ে গেছি ওখানে। আর এই যে সিনটা দেখছো, এই সময় আমি হাসছি এই কারণে, কারণ আমি ভেবেছিলাম যে হয়তো তোমাদের দাদাভাই আমার ফটো তুলছে, কারণ ও আমাকে দাঁড়াতে বলেছে যে তুমি দাঁড়াও। আর ও যে ভিডিওটা করছে সেটা আমি বুঝতে পারিনি। তারপর যখন আমি দাঁড়ানোর কিছুক্ষণ পরে দেখি এখানে ও ভিডিও করছে, কোনো ছবিই তোলেনি। তার জন্য আমি তখন হেসে হেসে চলে যাচ্ছি। আর পেছন থেকে ওই বাবুসোনাটার মা তখন দণ্ডি ভেঙে ভেঙে আসছে, এবং ও মানে ওই দিদিভাইটা একা না, ওখানে যারাই গেছিলো মানুষকে তাদের প্রায় সবাই ওখানে দণ্ডি ভেঙে ভেঙে যাচ্ছে। তারপর আমি আগে, মানে আমি এবং আমার সাথে যে দিদাগুলো গেছিলো, দিদা, জেঠিমা, কাকিমা, তো তারা সবাই মিলে আগে পুজোটা দিয়ে দিয়েছিলাম, কারণ বড় পুজো যেতে দেরি আছে। তো আমরা ফার্স্টে গিয়ে মন্দিরের চারিপাশে পরিক্রমাটা করে নিয়েছি 3বার। পরিক্রমা করার পরে তারপর মূল মন্দিরে গেছিলাম, কিন্তু মন্দিরের ভিতরে এতটাই ভিড় যে ফোন নিয়ে যাওয়া যায়নি, তার জন্য পুজো দিয়ে বেরিয়ে এসেছি। এবং বেরিয়ে এসে বাইরে যে মন্দির আছে, বাইরের মন্দিরে যেখানে বড় করে বাবার মূর্তি আছে এবং নাড়ুগোপালের মূর্তি আছে, মায়ের মূর্তি আছে, ওখানে ধূপ এবং প্রদীপ জ্বেলে তারপর ওখানে পুজো মানে কমপ্লিট করে তারপর যেখানে দিদিভাইটা দণ্ডি ভেঙে আসছিল, তো এই দিদিভাইয়ের কাছে চলে গেছি। পেছন থেকে দেখতে পাচ্ছি দিদিভাই দণ্ডি ভেঙে ভেঙে আসছে, আর তার সামনে এই যে মানসিক যে নাড়ুগোপালের মূর্তিটা ছিল, তো তাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এমনিতে নাড়ুগোপাল সুন্দর, তার ওপরে তাকে খুব সুন্দরভাবে ফুলের মালা, মাথায় ওড়না, কোমরে তাকে ধুতি পরানো হয়েছে তাকে। তো নাড়ুগোপালটাকে টোটাল দেখে খুব সুন্দর লাগছে। আর তার পেছনে ছিল ছোট্ট বাবুসোনাটা, এবং তাকে ইনফ্যাক্ট খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, পুরো একবারে ছোট্ট নাড়ুগোপালের মতো। তার মাথায় লাল ওড়না, গলায় ফুলের মালা এবং কোমরে ধুতি, এবং পুরো মুখে খুব সুন্দরভাবে মানে চন্দন দিয়ে সাজানো হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই সময় একেবারে ছোট্ট নাড়ুগোপালের মতো লাগছে না বাবুসোনাটাকে। তারপর ওখান থেকে বেরিয়ে পুজো দেওয়া কমপ্লিট করে এখন মানে দেখছি যে পুজো দেওয়া শেষে পুজোর যে ডালা হিসেবে বাতাসা ছিল, ওগুলো এখন সবার মধ্যে বিলি করা হচ্ছে, মানে ছিল। তো আমরা সবাই ওখান থেকে বাতাসা কুড়িয়ে নিয়ে পুজো কমপ্লিট করে বাইরে বেরিয়ে এসেছি। এবং বাইরে এসে কি দেখছি, আমরা ওখানে যেহেতু সকাল সকাল পৌঁছে গেছি একেবারে, তো 7টা সাড়ে 8টা নাগাদ, 7টা সাড়ে 8টা না, প্রায় 9টা নাগাদ আমরা ওখানে পৌঁছে গেছিলাম। সরি, আগে ভুল বলে দিয়েছি, প্রায় 9টা সাড়ে 9টা নাগাদ আমরা ওখানে পৌঁছে গেছি। তাই সকাল সকাল একেবারে ফাঁকাতে পুজো দিয়ে দিয়েছি। কিন্তু তারপর যখন বেরিয়েছি তখন প্রায় 12টা সাড়ে 12টা বাজে। আর এতটাই ভিড় ওই সময় যে ওখানে পা রাখারও জায়গা নেই। আর আমাদের যে গাড়িগুলো ভেতরের দিকে ছিল সেগুলো সামনেও নিয়ে আসতে অনেক প্রবলেম হয়েছিল। তারপর ওখানে সবাই মিলে বসে টিফিন করছিল। তো টিফিনের মধ্যে ছিল ঘুগনি, মুড়ি। তো এটাই টুকটাকের মধ্যে, এত দূর তো জার্নি করে এত কিছু নিয়ে যাওয়া যায় না, তাই সবার জন্য হালকা করে ঘুগনি মুড়ি টিফিন করেছিল। তো ওটাই সবাই এখন মানে পুজো দিয়ে এসে বেরিয়ে খাওয়া দাওয়া করছিল। তো তারপর আমরা ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। কিন্তু ওখান থেকে বেরিয়ে যে এমনভাবে প্রবলেমের মুখে পড়বো ভাবতে পারিনি। গাড়ি
মানে রাস্তায় এতটা পরিমাণে জ্যাম হয়ে গেছিলো, মানে মন্দিরের দিকে যাওয়ার জন্য। মন্দিরে এতটা পরিমাণ ওই দিন পুজো আছে যে দেখতেই পাচ্ছ, পুরো মানে অটো, প্রাইভেট কার সমস্ত কিছু একবারে জাম হয়ে গেছে, আমাদের গাড়ি বেরোতেই পারছিল না। আর তোমাদেরকে এই সময় আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ওখানকার সৌন্দর্য, লোকাল সৌন্দর্য। যেখানে গেছিলাম ওখানে চারিপাশে খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকমের চারা গাছ, ফুল গাছ এই সমস্ত চাষ হয়, এবং ওখানে বিভিন্ন রকম কালারিং ফুলের মানে বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে। তো ওই সমস্ত কিছু আমি তোমাকে তখন দেখাতে পারিনি, তার জন্যই, কারণ আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম যেতে যেতে, ঠান্ডা বাতাস, আর তারপরে ভোর ভোর গেছিলাম, তাই জন্য আমি দেখাতে পারিনি। তাই এখন তোমাদেরকে যাওয়ার সময় দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা ওই দিদিভাইটার বাড়িতে গেছি এবং ওখানে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি চলে এসেছি। আর এইভাবেই আমার শনিবারের পুরো দিনটা কেটেছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। তো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও।